কতক্ষণ ধরে বসে আছি এইবার মানে একটা মাছ নিয়ে কতক্ষণ বাদে একটা তেলাপিয়া মাছ ধরলো, সেটা কালকে ছেড়েছে আর আজকে ধরেছে। এইটুকু মাছ খাওয়া যায়? জাপানি পুঁটি ধরেছি এই একটা, আর ওর মধ্যে একটা কাঁকড়া আছে, হাত দিচ্ছি না। আর ওর মধ্যে একটা বড় এইরকম সাইজের পুঁটি মাছ আছে। এটা হচ্ছে দেশি পুঁটি কিনা তোমরা সবাই দেখে বলো তো। এত বড় আজকে পেয়েছি ছিপ দিয়ে, এর পেটে মনে হয় ডিম আছে। এবার এই ছিপ দেবো এখন, কী ধরবে ভগবান জানে। সমানে তেলাপিয়া মাছ ধরছে, এটা কী করা যাবে। আর বৃষ্টিটাও থামলো। শেষবারের মতো ছিপটা ফেললাম। আর এবার যদি না মাছ ধরে বাড়ি যাবো সোজা, আর মাছ ধরবেই না। বাড়িতে বটি যদিও, কোথায় গেল। এর ভেতরে কাঁকড়া আছে, এই মাছটাকে কাটা হবে। এইটা স্বাদ। পুকুরের থেকে ধরেই, পুকুরের থেকে এখান থেকে কেটে নেওয়া হচ্ছে। পুকুরের ধারে মাছ কাটা হচ্ছে, জ্যান্ত মাছ। এই ডানাগুলো এইভাবে কেটে নেব। সব ডানাগুলো এইভাবে কেটে নেব। কানকোটা এইভাবে কেটে নিলাম। এবার পেটটাকে কাটবো। কিভাবে মাছটাকে কাটা হচ্ছে দেখো তোমরা। এবারে নাড়িটা এইভাবে বের করা হয়ে যাচ্ছে। বেরিয়ে গেল। এর মধ্যে আর কিচ্ছু নেই। মাছগুলো ধরেছিলাম ছিপে, সেইগুলো এখন ভাজা হবে। হলদি লবণ দিয়েছি। কড়াই তেল দেব, ছাড়বো। তেল গরমও হয়ে গেছে। এক করে সব মাছ ছাড়বো। সেই পুঁটি মাছটা। আর এগুলো বাবা বিকেলে নদী থেকে মেরে নিয়ে এসছে। নদীর মাছ তো টেস্টি হবে। পেঁপে আলু সিদ্ধ করা ছিল, তাই দিয়ে রান্না হবে। আজকের মতো ব্লগটা শেষ করলাম। আমার পেজটাকে ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার প্লিজ। আমার পাশে থাকবেন।